মাইক্রোসফট অফিস প্রফেশনাল কোর্স একে টেকনোলজির পক্ষ থেকে আমি আসাদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি প্যারাগ্রাফ গ্রুপের নিচের এই অপশনগুলো আপনাদের শেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার এই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন। আমি আবারও বলতেছি, যারা বিগিনার লেভেলের আছেন, অর্থাৎ যারা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড মাত্র শেখা শুরু করেছেন, তারা আমার এই ভিডিওগুলো দেখলে তাদের অনেক উপকার হবে। চলেন শুরু করা যাক। শুরুতেই আমরা লাইন ইচ্ছা মতো কিভাবে সাজাইতে পারি, অর্থাৎ লাইনের অ্যালাইনমেন্টটা আমরা কিভাবে ঠিক করতে পারি সেটা শিখব। তো প্রথমে হচ্ছে অর্থাৎ অ্যালাইন টেক্সট লেফট, অর্থাৎ লেখা বাম দিক থেকে শুরু হয়। আর এই আমাদের প্রত্যেকটা লেখা কিন্তু অবশ্যই যখন আমরা লিখি তখন কিন্তু লেফট অ্যালাইনমেন্টেই লিখি, এবং এই লেফট অ্যালাইনমেন্ট কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এল। কন্ট্রোল এল মানে হচ্ছে লেখা বাম দিক থেকে শুরু হবে। এর পরের যে অপশন সেটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখা মাঝখান থেকে শুরু হবে। অর্থাৎ আমাদের যদি কোনো শিরোনাম আমরা মাঝখানে নিতে চাই, অবশ্যই আমাদের শিরোনামগুলো কিন্তু মাঝখানে থাকে, তো তখন আমাদের যে অ্যালাইনমেন্টটা দিতে হয় সেটাকে বলা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। তো সেন্টার অ্যালাইনমেন্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কি কন্ট্রোল ই। এখন আমি যদি এই লেখাটাকে আবার যদি কিবোর্ড কমান্ড দিয়ে বাম দিকে নিতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করে এল প্রেস করবেন, তাহলে কি হবে লেখা বাম দিকে চলে যাবে। আবার যদি আমি লেখাটাকে মাঝখানে নিতে চাই তাহলে কি হবে কন্ট্রোল ই দিতে হবে। তাহলে এক ক্লিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শিরোনামটা মাঝখানে চলে আসছে। এরপরে যদি আমরা এই লেখাটা ডান দিক থেকে শুরু করতে চাই তাহলে সেটাকে বলা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাটা ডান দিক থেকে শুরু হবে। তাহলে রাইট অ্যালাইনমেন্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল আর। তো আমি এখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পারবো আমার লেখাটা ডান দিকে চলে গেছে। এবং আমি যদি এই লেখাটাকে রাইট অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে দেখেন এখানে এই লেখাটা কিন্তু লেফট অ্যালাইনমেন্টে আছে, অর্থাৎ বাম দিকে মার্জিন বরাবর যেটা থাকবে সেটা অবশ্যই বুঝতে হবে যে লেফট অ্যালাইনমেন্ট, ডান দিকে কিন্তু মার্জিন বরাবর নেই। আমি যদি এখানে কিবোর্ড কমান্ড দিয়ে কন্ট্রোল আর প্রেস করি তাহলে দেখতে পারবো আমাদের ডান পাশে সমান আছে, বাট বাম পাশে কিন্তু এখানে কিন্তু সমান দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বুঝবো যে এটাকে রাইট এলিমেন্ট দেওয়া আছে। তো আমি যদি আবার কন্ট্রোল এল প্রেস করি তাহলে কিন্তু কি হবে আবার লেফট অ্যালাইনমেন্টেই চলে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে মার্জিনের লেফট সাইড এবং রাইট সাইড সমান থাকবে, অর্থাৎ বাম পাশে ডান পাশে মার্জিন বরাবর লেখা থাকাটাকে বলা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইয়ের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল জে। তো আমি জাস্ট এই যে আমাদের লেখাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লেফট অ্যালাইনমেন্টে আছে, অর্থাৎ দেখেন আমাদের বাম দিকের মার্জিন বরাবর লেখা আছে, বাট ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মার্জিন বরাবর লেখা নেই। তাহলে এইভাবে যদি আপনি প্রিন্ট করেন তাহলে কিন্তু লেখাটা সুন্দরভাবে প্রিন্ট মানে দেখা যাচ্ছে না, সুন্দরভাবে আসবে না। তাহলে আমরা যখন অবশ্যই এই প্যারাপ্যারা যখন এরকম প্যারাপ্যারা যখন লেখা থাকবে তখন অবশ্যই আমাদের সিলেক্ট করে আমাদের জাস্টিফাই ক্লিক করে দিতে হবে। অর্থাৎ তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি লেফট সাইড এবং রাইট সাইড মার্জিন বরাবর থাকবে। আর এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল জে। আপনি যদি কন্ট্রোল জে প্রেস করেন তাহলে কিন্তু জাস্টিফাই হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা যেটা ইউজ করব সেটাকে বলা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ লাইনের মাঝখানেও গ্যাপ হবে, আবার এইখানে দেখেন এইটা একটা প্যারাগ্রাফ, এইটা একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যেও গ্যাপ নির্ধারণ করতে পারবো। তো এটার নাম হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো আমরা যখন গ্যাপটা বাড়াবো সিলেক্ট করে আমরা এটার অ্যারোতে যখন ক্লিক করি এখানে দেখেন দেখা আছে কি 1.15 এটা ডিফল্ট অবস্থা থাকবে। আপনাদের হয়তো বা 1 থাকবে 2013 ভার্সনে, 16 ভার্সনে 1.15 থাকতে পারে। আবার আমাদের প্রয়োজন অনুযায়ী যদি কোনো গ্যাপ বাড়াইতে হয় তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু গ্যাপগুলো বাড়িয়ে দিতে পারি, এভাবে কিন্তু আমরা দিতে পারি। এরপরে যদি ধরেন আপনি 3 পয়েন্ট দিলেন তাহলে প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপ হয়েছে এবং এইখানে দেখেন প্যারাগ্রাফের মধ্যে কিন্তু গ্যাপটা নির্ধারণ হয়ে গেছে। তো আমি যদি আবার এখানে ক্লিক করি 1.15 দিয়ে দিই তাহলে কিন্তু আবার ডিফল্ট ভাবে চলে আসলো। তো এইখানে দেখেন আমি চাচ্ছি কি যে লাইনের মধ্যে যে গ্যাপগুলো আছে সেটা সেম থাকবে, কিন্তু এই যে প্যারাগ্রাফের মধ্যে যে গ্যাপটা আছে সেটা আমরা কমাবো কিভাবে, তাহলে সেটাকে সিলেক্ট রেখে আমরা অ্যারোতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। তাহলে যদি আমি একবারে রিমুভ করতে চাই তাহলে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, আর যদি অ্যাড করতে চান তাহলে এটা কিন্তু বিফোর মানে অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে ক্লিক করলে দেখেন সুন্দর রিমুভ কিন্তু হয়ে যাচ্ছে। আবার আমি এখানে ক্লিক করে আমি যদি অ্যাড ক্লিক করি তাহলে কিন্তু আবার সেই সেম গ্যাপটা কিন্তু চলে আসছে। তো এটা একেবারে রিমুভ করা আবার অ্যাড করা। এখন যদি এটাকে আমি কম বেশি করতে চাই তাহলে আমরা
এরতে ক্লিক করে এখান থেকে লেখা আছে কি লাইন স্পেসিং অপশনসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন আফটার এবং বিফোর দেওয়া আছে, তাহলে আফটার কত পিটি দেওয়া আছে 10 পিটি। আমি যদি এটাকে ক্লিক করে কমিয়ে দিই 6 পিটি, ওকে, তাহলে এখানে দেখেন সুন্দর কিন্তু একটু গ্যাপ কিন্তু কমে গেল। তারপর আবার এখানে ক্লিক করে আমি যদি আবার স্পেসিং ক্লিক করে আমি যদি এখান থেকে 0 করে দিই তাহলে দেখতে পারবো যে একেবারে 0 হয়ে গেছে। আবার যদি আমি উপর থেকে অর্থাৎ বিফোর মানে কি উপর থেকে যদি বাড়াতে চাই তাহলে ক্লিক করবেন এখানে বিফোর, জাস্ট আমি বিফোরে 12 দিলাম, ওকে, তাহলে দেখেন এই উপর থেকে দেন এই যে উপরে এই উপরে এই উপরে কিন্তু গ্যাপ গুলো বেড়ে যাচ্ছে। তা আবার আমি এখানে সিলেক্ট করে আমি এখান থেকে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ ক্লিক করলে রিমুভ হয়ে যাচ্ছে। আবার আপনি যদি কিবোর্ড কমান্ড দিয়ে এগুলো করতে চান, যেমন ধরেন আপনি এখান থেকে জাস্ট একটা ইন্টারপ্রেস করলেন, ইন্টারপ্রেস করে আপনি যদি এইখানে যে গ্যাপগুলো আছে এই প্যারাগ্রাফের মধ্যে যে গ্যাপগুলো আছে এটা যদি কমাইতে চান জাস্ট কার্সরটা এখানে রেখে আপনি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যদি ক্লোজ দেন তাহলে কিন্তু বাড়বে আরো। আবার যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যদি ওপেন দেন তাহলে কিন্তু আপনি এইভাবে কমাইতে পারবেন এরকম ভাবে। তাহলে আমি ইন্টারপ্রেস করে কিন্তু আমি আমার প্রয়োজন মতো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে কিন্তু বাড়াতে পারি, আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে কিন্তু কমাইতেও পারবো। আচ্ছা, এরপরের যে অপশনটা এটা হচ্ছে শেডিং। শেডিং অর্থ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করা, কিসের? প্রত্যেকটা প্যারাগ্রাফের। যেমন এটা আমার হেডার বা শিরোনাম, এই শিরোনামের ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার করব। তো এই অ্যারোতে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে কিন্তু এরকম ভাবে কিন্তু কালারটা দিতে পারেন, তাহলে পুরো প্যারাগ্রাফটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। তো আপনি এখান থেকে ক্লিক করলে পুরোটা হবে। জাস্ট আমি যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে ইউজ করি তাহলে কিন্তু দেখতে পারেন যতটুকু লেখা আছে ততটুকু কিন্তু হাইলাইট হয়ে গেছে। তাহলে এইটার সাথে এটার সাথে কিন্তু একটু পার্থক্য আছে, তাহলে এটা কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দিলাম। যেমন আমি এখন সিলেক্ট করলাম এতটুকু, তাহলে দুটো প্যারা সিলেক্ট করলাম, এই অ্যারোতে ক্লিক করলাম, এখানে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু সে পুরো কালারটাই দিয়ে দিছে। তো আমি আবার সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করে আমি যদি নো দিতাম তাহলে কিন্তু রিমুভ হয়ে যেত। যদি এখান থেকে কাজটা করতাম তাহলে দেখেন যতটুকু লেখা আছে ঠিক ততটুকু কিন্তু কালার হয়ে গেছে। আর এখানে কিন্তু আপনি চাইলে কালারটা বেশি নিতে পারবেন না, কিন্তু এই জায়গায় কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এই যেখানে দেখেন এগুলো সলিড কালার, এখানে কিন্তু মোর কালার অপশন নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। এখানে সেম কত ক্লাস হয়তো আমি এগুলো দেখাইছি আপনাদের। তো স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এখানে যে একটা কালারের যে অপশনগুলো আছে এখানে জাস্ট ক্লিক করবেন, ওকে দিবেন, তাহলে এই কালারটা বসবে। আর এটা যদি আপনি চাইলে একটু ডিপ লাইট করতে চান তাহলে মোর কালারে ঢুকে আপনি এখানে কাস্টমে ঢুকবেন, এই অপশনটা ব্যবহার করে আপনি একটু লাইট ডিপ করতে পারবেন। জাস্ট ওকে, তাহলে কিন্তু এখন অপশনগুলো চলে আসছে। এখানে ক্লিক করবেন, মোর কালার ঢুকবেন, এখান থেকে কালারটা আপনি ইউজ করতে পারেন, দিয়ে আপনি এখানে ডিপ করতে পারেন। ওকে, ওয়াও, সুন্দর কিন্তু একটা কালার ইনসার্ট হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে রিমুভ করতে চাই এই অ্যারোতে ক্লিক করব, এখান থেকে নো কালার দিব, দেখবেন চলে গেছে। আচ্ছা, এরপরের যে অপশন এটাকে বলা হচ্ছে বর্ডার। বর্ডার মানে হচ্ছে সীমানা নির্ধারণ করা। ধরেন আপনি প্রত্যেকটা প্যারাকে বর্ডার আকারে শো করবেন, তাহলে প্রত্যেকটা প্যারা সিলেক্ট করলেন, করার পর আমরা এই অ্যারোতে ক্লিক করে দেখেন এখানে কিন্তু বটম বর্ডার। বটম বর্ডার মানে কি? প্রত্যেকটা প্যারার নিচে বর্ডার। টপ বর্ডার মানে কি? উপরে। লেফট মানে বামে, রাইট মানে হচ্ছে কি ডানে বর্ডার। মানে এরকম কিন্তু বর্ডার আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। আর অল বর্ডার মানে কি? প্রত্যেকটা প্যারাকে কিন্তু সে কি করছে বর্ডার আকারে নিয়ে নিছে। আর যদি আউটসাইড বর্ডার দেই তাহলে কিন্তু কি হচ্ছে যে প্রত্যেকটা প্যারা একটা বর্ডারের মধ্যে চলে আসছে। ইনসাইড মানে কি? ইনসাইড মানে হচ্ছে এই ভিতরে যে প্রত্যেকটা প্যারার মাঝখানে যে বর্ডার থাকে সেটাকে বলা হচ্ছে ইনসাইড বর্ডারস। এটা হরিজন্টাল, এটা ইনসাইড ভার্টিক্যাল বর্ডার, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে কিসের কাজ? বর্ডারের কাজ। তো আপনি চাইলে একটা একটা করে বর্ডার দিতে পারেন, অথবা ওয়াল বর্ডারে ক্লিক করলে প্রত্যেকটা প্যারাকে সে বর্ডার আকারে শো করবে, অথবা আমি এখান থেকে যদি নো করি আবার চলে যাবে। এরতে ক্লিক করে আমি যদি আউটসাইড বর্ডার দিই তাহলে সবগুলো প্যারা কিন্তু একটা বক্সের মধ্যেই চলে আসছে। তো এরকম কিন্তু অসংখ্য অপশন আপনি পাবেন। আপনি চাইলে সিলেক্ট করে এখানে ক্লিক করে আপনি নো বর্ডার দিতে পারেন। কার্সারটা এখানে আপনি রেখে আপনি যদি এরতে ক্লিক করে হরিজন্টাল লাইন দেন তাহলে কিন্তু আপনি দেখতে পারেন এর নিচে একটা দাগ চলে আসছে। এটা কি বলা হচ্ছে কি? হরিজন্টাল লাইন। তো আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন? হরিজন্টাল লাইন একটা দিতে পারেন, আবার আন্ডার দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারেন। ওকে, এরপরে হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিল মানে হচ্ছে, যদিও আমি আপনাদের টেবিল আগামী লেকচারে শিখাবো, জাস্ট আমি এখান থেকে কিভাবে ড্রয়িং করতে পারি সেটা দেখাবো। ড্র টেবিলে ক্লিক করতে হবে, করার পর আপনি জাস্ট এইভাবে ড্রয়িং করলেন। ড্রয়িং করার পর আমরা এখান থেকে কলাম দিতে পারি, কলাম দিতে পারি, কলাম দিতে পারি, এখান থেকে একটা কলাম দিতে পারি, আবার এই দিক থেকে রো দিয়ে ড্রয়িং করতে পারি, আবার রো দিতে পারি। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর কিন্তু একটা টেবিল ইনসার্ট হয়ে গেল। তো এখন আমরা যে কাজটা করব, আমরা হোম ট্যাবে গিয়ে এখানে ক্লিক করব, বর্ডারে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ড্র টেবিল মানে কিন্তু আমরা ড্রয়িং করতে পারতেছি। এবং এইখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে বর্ডার এন্ড শেডিং।
বর্ডার এন্ড শেডিংটা আমরা কিন্তু এখানে আমাদের শিখতে হবে যে শেডিংটা তো এখানে শিখে ফেললাম। এখানে শেডিং মানে হচ্ছে শুধু কিন্তু একটা কালার, এখানে কালার আসতেছে, বাট আমি যদি কোনো স্টাইল দিয়ে কালার দিতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই এরিয়াতে ক্লিক করতে হবে, বর্ডার এন্ড শেডিং দিতে হবে। এইখানে যে একটা ডায়লগ বক্স চলে আসছে, এটা কিন্তু শুধু লেখার মধ্যে যেটাই কাজ করেন না কেন প্রত্যেকটা লেখার মধ্যে কিন্তু বর্ডারটা শো করবে। তো ধরেন আমাদের এখানে বক্সে ক্লিক করলাম, করার পর এখান থেকে ধরেন আপনি স্টাইল দিবেন, যেমন এই স্টাইলটা দিলেন, দেওয়ার পর এখানে দেখেন কালার আছে, আপনি যদি চান যে কালার দিবেন, কালার ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট যে কালারটা দিবেন সেই কালারে ক্লিক করতে পারেন। আবার এখানে ওয়েট আছে, ওয়েটটা কত মোটা দিবেন এগুলো কিন্তু আপনি দিতে পারেন। দেওয়ার পর এখানে কিন্তু লেখা আছে কি অ্যাপ্লাই ফর প্যারাগ্রাফ, এখানে ক্লিক করে শুধু প্যারাগ্রাফ দিয়ে দিবেন, আপনি ওকে দিবেন। তো দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা বর্ডার চলে আসছে। এটা কোথায় আসছে? একটা প্যারাগ্রাফের মধ্যে। তো এখন যদি আমি এটাকে শেডিং দিতে চাই তাহলে এখানে এটাতে ক্লিক করব, এই বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করব। এই জায়গার ভিতরে দেখবেন যে আপনার কি শেডিং চলে আসছে। তো শেডিং এ গিয়ে আমরা এইখানে দেখেন ফিল কালার, এখানে ক্লিক করে আমি এখান থেকে একটা কালার দিলাম, হলুদ কালার দিলাম। এইখানে দেখেন একটা স্টাইল দেওয়া আছে, এখানে প্যাটার্ন স্টাইল। তো এখানে ক্লিক করে আমি কত পার্সেন্ট প্যাটার্ন ইউজ করব ক্লিক করে ওকে দিবেন। ওয়াও, সুন্দর দেখেন একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা বর্ডার এন্ড শেডিং ইউজ করে আমাদের প্যারাগ্রাফটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। আর এখানে আর একটা অপশন আছে, এটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার মানে হচ্ছে পেজ মার্জিনের চারপাশে যে বর্ডারটা দেওয়া হয় সেই বর্ডারটাকে বলা হচ্ছে পেজ বর্ডার। তো পেজ বর্ডারটা আমরা শিখবো হচ্ছে পরবর্তী যে ট্যাবগুলো আছে, এই ডিজাইন নামে যে ট্যাবগুলো আছে সেই গ্রুপে আমরা ভালোভাবে শিখবো। তো এখন আপাতত আমরা যেহেতু হোম ট্যাব নিয়ে আলোচনা করতেছি বর্ডার, তো এই বর্ডার গুলো সীমাবদ্ধ থাকবো। তো এখন যদি আমি এগুলোকে রিমুভ করতে চাই, জাস্ট আপনি এই ইয়াতে ক্লিক করবেন, এখান থেকে দেখেন লেখা আছে নো বর্ডার। আবার শেডিংটা যদি বাদ দিতে চান জাস্ট এখানে ক্লিক করে যদি এখান থেকে দেন তাহলে নো কালার দিলে কিন্তু দেখেন চলে যাচ্ছে। অথবা আপনি এখান থেকে ক্লিক করে বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করে এই শেডিং এ ক্লিক করে এখানে নো কালার দিতে হবে, আর এখানে কিন্তু স্টাইলটা ক্লিয়ার দিতে হবে, দিয়ে ওকেতে ক্লিক করলে কিন্তু একেবারে লেখাটা নরমাল হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখে বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।